সেজন্য প্রয়োজন হলে উপদেষ্টাদেরকেও পরিবর্তন করতে হবে। বৈষম্য চলছে শিক্ষা ব্যবস্থা করতে, মাদ্রাসার শিক্ষা এবং আধুনিক শিক্ষা যেটাকে বলা হয়, এটার মধ্যে পার্থক্য করে জাতিকে দুটা ডিভিশনে ভাগ করে দেওয়া হয়েছে। সেজন্য শিক্ষা যেটাই হোক না কেন সেটার মান সমান দেওয়া হবে, সব জায়গায় তাদের প্রবেশাধিকার থাকতে হবে। আধুনিক শিক্ষাতে ডাক্তার ইঞ্জিনিয়ার এসে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তার প্রমাণ মাদ্রাসার ছাত্ররা দিয়েছে, এটা আপনারা দেখেছেন। অর্থাৎ ইসলামিক শিক্ষা বা মাদ্রাসার শিক্ষাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। সব শিক্ষাকে একইভাবে দেখে আর মূল্যায়ন করে দেশ এবং জাতিকে পরিচালনা করতে হবে। এবং আগামী দিনে আমাদের সেই শিক্ষকদেরকে জাতির কারিগর হিসাবে, জাতি গড়ার কারিগর হিসাবে যদি তারা এগিয়ে আসেন, শিক্ষা বলা হচ্ছে জাতির মেরুদণ্ড। আর আমি বলছি শিক্ষার মেরুদণ্ড হলো শিক্ষক। শিক্ষক যদি ভালো না হয়, তার যদি সাহস না থাকে, মজবুত শিক্ষক না হলে এই মেরুদণ্ড দাঁড়াইতে পারবে না। সেই জন্য শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর শিক্ষার মেরুদণ্ড হচ্ছে শিক্ষক। এই শিক্ষককে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে এবং শ্রেষ্ঠ সম্মানে ভূষিত করতে হবে। চরিত্র এবং শিক্ষা একই সাথে যাতে আমরা পালন করতে পারি, আল্লাহর ভয় যাতে সৃষ্টি হয়, শুধু দুনিয়ার ক্ষমতায় জীবনের কল্যাণ নয়। এবং বর্তমান উপদেষ্টা সরকারকে বলতে চায়, দু একটা উপদেষ্টা হঠাৎ করে দেখা যায় তাদের মধ্য থেকে গোলমাল। অনেকে বলছে সংস্কার করতে হবে, সংস্কার তো করতেই হবে, কিন্তু যদি উপদেষ্টার মধ্যে সংস্কার করা লাগে তাহলে তো আর বেশি কাজ করা যাবে না। বলেন তো, বেড়ায় যদি ক্ষেত খায়, ওই বেড়া দিয়ে কোনো কাজ হবে? এই জন্য উপদেষ্টার মধ্যে যাতে এমন কিছু না হয় যারা একথা বলে যে বোরকার দরকার নাই, যাতে একথা না বলে যে এখন তারা ট্রান্সজেন্ডারের দিকে, এটাও তারা সেই মতে বিশ্বাস করে। এরকম হলে আসলে উপদেষ্টা সরকারের মর্যাদা থাকবে না। এই জন্য প্রধান উপদেষ্টাকে বলবো, সকল উপদেষ্টা দেশের মেজরিটি মানুষের যে আদর্শ, ইসলামী আদর্শ, এই আদর্শের চিন্তা চেতনা অনুযায়ী তারা দেশকে পরিচালনা করবে, সেভাবেই করবে। জনগণের চেতনার বাইরে যাতে কোনো চিন্তা তারা না করেন। সেজন্য প্রয়োজন হলে উপদেষ্টাদেরকেও পরিবর্তন করতে হবে, উপদেষ্টার মধ্যেও সংস্কার আনতে হবে, তাহলে এই জাতি সঠিকভাবে চলতে পারবে ইনশাআল্লাহ। এবং তারা তাদের নির্ধারিত দায়িত্ব পালন করে একটা নির্বাচনের ব্যবস্থা করবে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানি। আমি আমার সংক্ষিপ্ততা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।